ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السود قد التقمه وأصغى سمعه
وحنى جبهته ينتظر متى يأمر بالنار قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দা নিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের বালাগঞ্জ তফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে 17তম তফসিরুল কোরআন মাহফিল ও দুয়ার মাহফিল, অত্র পরিষদের উপদেষ্টা আব্দুল হাফিজ বেনু মিয়া সাহেবের মাগফিরাতের কামনায় তফসির ও দুয়ার মাহফিল, দুদিন ব্যাপী আলোচনার আজ হলো শেষ দিন। এখন হলো শেষ দিনের শেষ অধিবেশন। গত বছর আমরা কিয়ামতের আলোচনা করতেছিলাম, কিয়ামতের ভয়াবহ অবস্থা, কিয়ামতের বিভীষিকাময়ী অবস্থা। আসলে সময় হাতে কম ছিল সম্ভবত, যার কারণে 1 ঘন্টা বয়ানই করছিলাম। অনেক ভাইদেরই আবদার ছিল আরেকটু লম্বা করার জন্যে, কিন্তু আমি আবদারটা রাখতে পারি নাই। কারণ প্রোগ্রাম করি, যেখানে যেখানে ওয়াদা করি, যেই টাইমে চেষ্টা করি ওই টাইমে পৌঁছার জন্যে, বাকি আল্লাহ সাহায্য করেন। আজকেও আমি কর্তৃপক্ষরে জানাইছি যে 11টার আগে সম্ভব না, কিন্তু আল্লাহর মেহেরবানি 10টায় এসে গেছে। আমি ছিলাম মীরগঞ্জ প্রোগ্রামে, ওই যে গোলাপগঞ্জের মীরগঞ্জ, ওখান থেকে এসে ফেসুগঞ্জে উঠছি। লোকজনকে হুজুর ঘুরতেন কেন, এইদিকে রাস্তা আছে, একেবারে শর্টকাটে চলে আসছি, আল্লাহ পৌঁছাইছে। আমার ভাই, গত বছর আমরা আলোচনা অসম্পূর্ণ রেখেই চলে গিয়েছিলাম। এজন্যে কর্তৃপক্ষ আবারও এই বছরে কিয়ামতের বিভীষিকাময়ী আলোচনা, কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকু আলোচনার জন্যে আবারও এই বছর বিজ্ঞাপনে লিখে দিয়েছেন কিয়ামতের বিভীষিকা। সে হিসাবে আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরা কারিয়া তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকু নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসলে কিয়ামতের আলোচনা গত বছর করছি, এই বছরও করব, আরো কয়েক বছর করলেও করা যাবে। কিয়ামতের আলোচনার 5টা দিক আছে, 5টা দিক নিয়ে 5 দিন কথা বললে কিছুটা বলা যাবে। এটা হলো ছোট কিয়ামত বলতে
মানুষের ছকরা জান কিভাবে বাকির করে। আরেকটা হলো বড় কিয়ামত। বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত, বাস্তব এবং লক্ষণ। বাস্তব আবার দুই ভাগে বিভক্ত, প্রথমবারের ফু আর দ্বিতীয়বারের ফু। লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা, ছোট লক্ষণ আর বড় লক্ষণ। এইভাবে ছোট কিয়ামত, বড় কিয়ামতের প্রথমবারের ফু, দ্বিতীয়বারের ফু, ছোট লক্ষণ, বড় লক্ষণ। এইভাবে আমরা যদি আলোচনা করি 5 দিন কথা বললে কিয়ামতের কিছু কথা বলা যায়। আমরা গত বছর এই 5টা দিক থেকে একটা দিকই কথা বলছিলাম, প্রথমবারের ফু নিয়েই কথা বলতেছিলাম। আমার ভাই, আমরা গত বছর ছোট লক্ষণ আর বড় লক্ষণের ফার্স্ট ও লাস্ট আলোচনা করছিলাম। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্বনবীর আগমন, ছোট লক্ষণের লাস্ট লক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ, বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ ইমাম মেহেদীর আগমন, বড় লক্ষণের লাস্ট লক্ষণ পৃথিবীর পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। আমার ভাই, এইভাবে বড় লক্ষণ 10টা হবে, লাস্টের লক্ষণ অগ্নিশিখা বাহির হবে। এরপরে মুসলমান, সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান ধর ধর করে মারা যায়। পৃথিবীতে আল্লাহ শব্দ জফনেওয়ালা একজন মানুষও থাকবে না, থাকবে শুধু বেঈমান। মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, ফরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতিতে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। সিংহার ফু হবে মোট 2 বার। প্রথমবারের ফুটা একটানা 6টি মাস, দ্বিতীয়বারের ফুটাও চলবে আর একটানা 6টি মাস। প্রথমবারের ফুতে সমস্ত সৃষ্টি জগৎ ভেঙ্গে ধ্বংস হবে, দ্বিতীয়বারের ফুতে আল্লাহর আদালতের বিচার হবে। আমরা প্রথমবারের ফু নিয়েই কথা বলতেছিলাম, সমস্ত সৃষ্টি জগৎ ভেঙ্গে ধ্বংস হবে। কিভাবে ধ্বংস হবে এই আলোচনাতেই গত বছর ছিলাম। সৌরজগৎ কিভাবে ধ্বংস হবে, সমস্ত তারকা ভেঙ্গে জোড়া জোড়া হইয়া উড়িয়া উপরের দিকে যাবে, আবার কিছুটা নিচে সাগরে পতিত হইবে। আর চন্দ্র সূর্য এই 4টা টুকরা হবে। এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিবে। কেন দুজকে নিক্ষেপ করবে এর আলোচনা গত বছর গেছে, ঠিক না ঠিক? আমার ভাইজান, আমরা সম্ভবত এই পর্যন্তই ছিলাম সৌরজগতের কথা। আজকে আমরা আলোচনা করব ইসরাফিলের প্রথমবারের সিংহার ফুতে সমস্ত প্রাণী কি হবে। সারা বিশ্বের সমস্ত মানুষ, তখন বিশ্বের বুকে মুসলমান একজনও থাকবে না, শুধু বেঈমান। মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে। মানুষের জুতার ফিতার মধ্যে মোবাইল ফিট করা থাকবে, মানুষের উরাতের চামড়ার মধ্যে টিভি ফিট করা থাকবে। বিজ্ঞান এত আগাই। ওই সময়ে আল্লাহ ইসরাফিলকে বলবেন, তোমার সিংহায় ফু মারিয়া দাও। আমার ভাই, এই সিংহার ফুতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কি হবে গত বছর বলেছিলাম, এই বছরও কিছুটা বললাম। সমস্ত প্রাণী কি হবে আজকের সূরা কারিয়ার আয়াতেই আল্লাহ আলোচনা করেছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন,
ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, বিশ্বের বুকে একজন মুসলমানও থাকবে না, শুধু বেঈমান। খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, কিন্তু ধনে বিজ্ঞানে কাজ হবে না। এই সিংহার বিকট আওয়াজটা কানে লাগা মাত্র আল্লাহ বলেন কাল ফারাশিল মাবসুস, মানুষ সব দিশেহারা পাখির ন্যায় দিশা হারাইব। এখনের বেঈমান থেকে, পরাশক্তি থেকে তখনের বেঈমানরা আরো শক্তিশালী হবে, কিন্তু কোনো শক্তি কাজ হবে না, ধন কাজ হবে না, বিজ্ঞান কোনো কাজে আসবে না। সমস্ত মানুষ দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব। এই আলোচনা কি গত বছর করছিলাম? একজনে কই করছে, একজনে করছি না। আচ্ছা তাইলে শর্টকাটে যাই, সামনে আমরা নতুন আলোচনা দিব। আমারও স্মরণ নাই কই পর্যন্ত পড়ছিলাম। আমার ভাই যান, সমস্ত মানুষ দিশাহারা পাখির ন্যায় দিশা হারাই। দিশাহারা পাখি কি? ঝড় তুফান হলে পরে শেষ হইলি বাড়ি থেকে বের হয়ে, বাসা থেকে বের হয়ে এইরকম দেখলে দেখা যায় একটা পাখি গাছের ডালে বসে, হে তুফানের আঘাতে দিশা হারাইছে, দিশা হারাইয়া বসছে, যে বসতে দিশা পাইতেছে না। পাখির দুই অবস্থা, একটা হলো বসা আর একটা হলো উড়া দিয়া যাওয়া। বসতে যখন দিশা পায় না, উড়া দিয়া যাইতে চায়, যাইতেও পারে না, ফইরা যায় না। ছোটো 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 বাচ্চারা, ছেলেরা দৌড়ে ফেলে। সেই দিশেহারা পাখির সাথে আল্লাহ তুলনা দিছেন, মানুষ তখন দিশেহারা পাখির দায় দিশা হারায়। কাল ফারাশিল মাবসুস, ও দুনিয়ার মানুষ, তখন সারা বিশ্বের মানব বেঈমানের গোষ্ঠী দিশেহারা পাখির দায় দিশা হারাইব। বসতেও দিশা নাই, দাঁড়াইতেও দিশা নাই, ঘুমাইতেও দিশা নাই, গড়তেও দিশা নাই, বাহিরেও দিশা না। দিশাহারা পাখির ন্যায় দিশাহারা। একটুখানি দিশা তাদের মনে মনে থাকবে। এটা হলো শহরেতে শান্তি নাই, মহল্লাতে শান্তি নাই, গ্রামেতে শান্তি নাই, বাজারেতে শান্তি নাই। সম্ভবত যার জির মাঠে নামলেই আমরা দিশা পাইতে পারি, শান্তি পাইতে পারি। মানুষ যাকে যাকে যার জির মাঠের মধ্যে নামবে, ডাকাডাকি করবে, চলো চলো, যার জির মাঠে চলো। মানুষ নিজ নিজ মাঠে যে নামবে, নাইমা মোটামুটি একটু শান্তি পাইবে। মানুষই দেখতে পাইবে ফাঁকিরা উড়া দিয়া, বিকট আওয়াজের বয়েতে ফাঁকিরা উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হচ্ছে। ফাঁকি মানুষ দেখলে বয়েতে দৌড়ে, আর সেই দিন মানুষের কাছে আসাটা তার জন্য নিরাপদ হবে, নিরাপদ মনে করবে। সেই বিকট আওয়াজের বয়েতে মানুষের মাথার উপর ফাঁকি সারিবদ্ধ হবে। অন্যান্য প্রাণী, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, গরু বকরি, বেড়া গোড় থেকে, জংলা থেকে, ছিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে। মানুষ মধ্যখানে, উপরে ফাঁকি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। হঠাৎ করে দেখতে পাইবে মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে। কি বিপদ? আল্লাহ সূরা জিলজালে আলোচনা করেছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এবারে দেখতে পাইবেন মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া আর এর আগে কোনোদিন দেখা দেয় নাই। যেই ভূমিকম্পনের কারণে মাটি বড় বড় ফাটল দিবে রে, এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে ওঠা শুরু হইব। আল্লাহ বলেন সেই দিন মাটির জবান খুলিয়া দেওয়া হইব,
মানুষ মাঠের মাটির সঙ্গে কথা বলিব, মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। মাটি মানুষের সঙ্গে কথা বলবে। কি কথা বলা বলি হবে এর ব্যাখ্যায় নবীজি বলেছেন, মানুষ বলবে, ও মাঠের মাটি, গ্রাম সারিয়া শহর সারিয়া তোমার মধ্যে দাঁড়াইলাম, তুমি কেন কম্পমান, তুমি কেন ফাটিয়া যাইতেছ, তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ? তখন মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলবে, বাংলার মাটি মানুষের সঙ্গে বাংলা ভাষায় কথা বলিব, ইংল্যান্ডের মাটি ইংরেজি ভাষায় মানুষের সঙ্গে কথা বলিব। মাটি বলবে, এ মানুষ নামক জালিম, আমার সঙ্গে তুই কথা বলস, তোর কি লজ্জা লাগে না, তোর কি ভয় লাগে না? আমার মধ্যে দাঁড়িয়ে তুই গুনগুনা করেছিলেন, আমার মধ্যে বসিয়া তুমি গুনগুনা করেছিলেন, আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি গুনগুনা করেছিলে গো, তোমার কি স্মরণ নাই? এ মানুষ নামক জালিম, তোর গুনার কারণে আমি মাটি ফাটিয়া খান খাও। মাটি বলবি, মানুষ রে, আমি আর তোর গুনাহ সহ্য করতে পারি না, তোর গুনার কারণে আমি মাটি ফাটিয়া খান খাও। বেঈমানরা এত গুনাহে লিপ্ত হবে। এখন যেইভাবে গরু ছাগল হাঁস মুরগি রাস্তায় ঘাটে মানুষের সামনে যৌন মিটায়, তখনকার বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে মা ঠেলাইমা সরাসরি যৌন মিটাবে। নাউজুবিল্লাহ। জমিন সেই কথা বলবে, ও মানুষ রে, আমি মাটি তোর গুনাহ আর সহ্য করতে পারি না, এজন্য ফাটিয়া যাইতেছে। এর কিছুক্ষণ পরই আল্লাহ আজরাইলকে আদেশ করে দিবেন, এ আজরাইল, তুমি দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও। আমার ভাই, মানুষের চোখের সামনে মানুষই দেখতে পাইবে। এর কিছুক্ষণ পরে মানুষের মাথার উপরের সমস্ত পাখির মরণ হয়ে গেছে। এরপরে মানুষের চোখের সামনে মানুষে দেখতে পাইবে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হয়ে গেছে। এরপরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে, এরপরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। একটা বাহাদুর আর জমিনের উপর থাকতে পারবে না, থাকবে শুধু ফিরিস্তার দল। আজরাইল আল্লাহর দরবারে ওইটা রিফুট শোনাইব। কি রিফুট? এ মৌলা রে, ও আমার আল্লাহ, আমাকে যে দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব পুরাপুরি পালন করেছি। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত আর কোনো প্রাণী নেই, সমস্ত প্রাণীর প্রাণকে কবজ করে দিয়েছি, শুধু ফিরিস্তা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, ও আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সহ চারজন বড় ফিরিস্তা, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর তুমি আজরাইল ছাড়া সমস্ত ফিরিস্তাদের জান বাহির করে আসবে। আজরাইল আল্লাহর আদেশে সমস্ত ফিরিস্তা চারজনকে ব্যতী রেখে সব ফিরিস্তার জান বাহির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবেন, মৌলারে, এইবারে আমি সহ চারজন বড় ফিরিস্তা ছাড়া জগতে আর কোনো ফিরিস্তাও নেই। আল্লাহ বলবেন, এ আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সারা বাকি তিনজন ইসরাফিল, মিকাইল, জিব্রাইলেরও জান বাহির করে আসরে। আজরাইল আল্লাহর আদেশে এই তিনজনেরও জান বাহির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়া বলবেন, মৌলারে, এইবারে তুমি মৌলা আর আমি আজরাইল ছাড়া জগতে আর কিছুই না। আল্লাহ বলবেন, আজরাইল, এখন তুমি আর আমি। ও আজরাইল, এখন তো তোমার পালা এসে গেছে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। ওরে আজরাইল, এইবারে তোমার পালা আসিয়া গেছে, তুমি সবের জন্য মালাকুল মউত আজরাইল চিলে রে। এইবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বনবে জানো নি? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব।
এই বলতে বলতে আল্লাহ আদেশ করে দিবেন, মুত ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল তুমি মরে যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। স্বয়ং আজরাইল পর্যন্ত শেষ, আর কি বাকি রইল? আমার ভাই, মৌতের ডাইরেক্টর প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ব্যঙ্গে ধ্বংস হবে। এই পর্যন্ত গতবারে আর এই বৎসরে মিলাইয়া আমরা দুই জাতের সৃষ্টি জগতের কথা শুনলাম। সৌরজগৎ কেমনে ভাঙবে আর সমস্ত প্রাণী কিভাবে ধ্বংস হবে। এখন আসলে একটু শুনি নদী সাগরের কথা, ঠিক না? ঠিক। আপনাদের শহরের পার্শ্বে দিয়া কুশিয়ারা নদী, সুরমা, কুশিয়ারা, মেঘনা, যমুনা, পদ্ম নদী, সঙ্গ নদী, কুহতাক্ষ নদী, বুড়িগঙ্গা নদী, তিতাস নদী, ব্রহ্মপুত্র নদী, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, ফেনাং সাগর, তিব্রিস্তানের তিব্রিয়া উপসাগর। এক কথায় সমস্ত নদী সাগরগুলি সিঙ্গার ফুটে কিভাবে ধ্বংস হইব আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে সমস্ত পানি উতলানো শুরু হইব। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, বিহারের অর্থ হলো সাগর, ফুজ্জিরাতের অর্থ হইল উতলানো। সমস্ত পানি উতলানো শুরু হইব। উতলাইতে উতলাইতে পুকুরের পানি বিলে যাইব, বিলের পানি খালে যাইব, খালের পানি নদীতে যাইব, নদীর পানি সাগরে যাইব। দুনিয়ার মানুষ, ওই দিন মিঠা পানি আর নমক পানির মধ্যে কোনো বাদ থাকবে না। সমস্ত পানি একত্রিত হইয়া যাইব। এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, মায়ের উম্মত, সমস্ত পানি একত্রিত হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে পানি দিয়া জায়গায় জায়গায় আগুন উঠা শুরু হইব। আল্লাহর নবী বইলা গেছেন, পানি দিয়া আগুন উঠবে। আমার ভাই, এই কথার উপর গবেষণা করে নদী থেকে কারেন্ট তৈরি করছে। আমার ভাই, গবেষকরাও গবেষণা করছে যে এখান থেকে গবেষণা করছে। আমার বাইরে সমস্ত নদী আর সাগর একত্রিত হওয়ার পরে জায়গায় জায়গায় পানি দিয়া আগুন উঠা শুরু হইব। আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে সমস্ত পানি আগুন উঠতে উঠতে সমস্ত পানি আগুনে পরিণত হইব, সমস্ত নদী সাগর আগুন হইয়া যাইব। নবী বলেন, মায়ের উম্মত, এখানেই শেষ নয় রে, সেই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিকট আওয়াজ! সিঙ্গার আওয়াজে এত কিছু হবে? সমস্ত নদী সাগরের পানি আগুন হয়ে যাবে। এই আগুন দিয়ে হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দিবেন। বালাগঞ্জের কোনো নারী, কোনো পুরুষ, কোনো বেটা, কোনো বেটি হাসরের মাঠ থেকে পলায়ন করে যাইতেনি। সমস্ত পানি আগুন হবে, সেই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ। একটু পাহাড়ের কথা শুনি। পাহাড় দিয়ে আল্লাহ ফাউন্ডেশন দিয়েছেন জমিনের মধ্যে। একায়াত আল্লাহ বলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। ও দুনিয়ার মানুষ, ওই সিঙ্গার বিকট আওয়াজে পাহাড় আস্তে আস্তে চলা শুরু হইব। ইয়াউমা তামুরুস সামাউ মাউরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। পাহাড় চলতে থাকবে, তবে ধীর গতিতে চলবে। আরেক আয়াতে বলেন, ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইজাস সামাউ ফুরিজাত
ওয়া ইযাল জিবালু নুসিফাত। জিবালের অর্থ পাহাড়, মুসিবাতের অর্থ হলো দৌড়নাম, দৌড়িতে তাকিব। প্রথমে পাহাড় আস্তে আস্তে চলবেন, এরপরে আল্লাহ বলেন পাহাড়গুলি দৌড়া শুরু করিব। এরপরে কি হইবে আরেক আয়াতে বলেন ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাম ওয়া হিয়া তামুরু মাররাস সাহাব সুন্নাল্লাহিল্লাতী আতকানা কুল্লা শাই। প্রথমে পাহাড় চলবেন, এরপরে দৌড়বেন, এরপরে দৌড়ের গতি হইব সাদের গতির ন্যায়। আবর সাদ যেইভাবে দ্রুত গতিতে দৌড়েন, পাহাড়গুলি সেইভাবে দৌড়া শুরু করিব। এরপরে কি হইব? আজকের সূরা কারিয়ার আয়াতেই আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গিহিনিল মানফুস। এবারে পাহাড় ভেঙে পড়বেন, প্রথমে চলবেন, এরপরে আস্তে আস্তে দৌড়বে, এরপরে সাত মেঘমালার মতো দ্রুত গতিতে দৌড়বেন, এরপরে ভেঙ্গে পড়বে যে কত বড় টুকরা হবে রে। আল্লাহ বলেন কাল ইহিনিল মানফুস, ইহনে মানফুসের মতো হবে। ইহনে মানফুস কি? বাজারের মানুষ বুঝবেন, শীতের সিজন আমার ভাই লেফ জাজিম বানানোর জন্যে তুলাকে দুমতে থাকে। ভাই বুঝেননি ভাষাটা? তুলাকে দুমতে থাকে, তুলা দুনার সময় দুলিত তুলা যেইভাবে উঠতে থাকে, এটারে কোরআনের ভাষায় আল্লাহর ভাষায় বলেছেন ইহনিল মানফুস, বলতে দুলিত তুলার ন্যায় পাহাড় জোড়া জোড়া হইয়া উঠতে থাকে। এরপরে কি হবে আরেক আয়াতে বলেন ওয়াবুসাতিল জিবালু বাসাম ফাকানাত হাবাআম মুনবাসাম। এইবারে দুনিত তুলার ন্যায় থাকবে না রে, মাটির দুলাকণার ন্যায় হইয়া যাইব। এরপরে কি হবে আল্লাহ বলেন ওয়াতাসিরুল জিবালু সাইরা। এইবারে আল্লাহ বলেন ওয়াসুজিরাতিল জিবালু ফাকানাত সারাবা। একেবারে লাস্টে মাটির দুলাকণার ন্যায় থাকবে না রে, বরং সারাবা হইয়া যাইব। সারাবা হবে। সারাবা মানে আরবিতে কোরআনের ভাষায় বলেছেন সারাবা, আর এটার বাংলা ভাষা হলো মরিচিকা। আমার ভাই বুঝাইলে সহজে বুঝবেন। আপনি দূরের দিকে তাকালে মাঠে যখন ফসল থাকে না শীতের সিজনে, দুপুরে দূরের দিকে তাকাইলে দেখবেন মাঠের মধ্যখানে পানি ঢেউ খেলতেছে, আগে যেয়ে দেখবেন এক ফোঁটা পানিও নাই। এটাকে বলে মরিচিকা। আমরা অনেক সময় গাড়িতে দেখবেন, গাড়ি থেকে সামনে বসলে বাসে বসলেও দেখবেন দিনের বেলায় রুদ্র থাকলে একটু দূরের জন্য রোডের মধ্যে পানি দেখা যায়। বাস সেখানে গেছে, এখানে পানি নাই, পানিটা আরও দূরে। আমার ভাই অর্থাৎ বাস্তবে কিছুই নেই, দেখতে দেখা যায় বাস্তবে নাই। সারা আবার মতলব হলো এ দুনিয়ার মানুষ, এখন তো তুমি বিশাল পাহাড় দেখতেছো, সিংহায় ফু দিলে পরে তার কোনো অস্তিত্বই থাকবে না, দুনিত তুলার মতোও থাকবে না, বালুকণার মতোও থাকবে না। আল্লাহ পাহাড়টা কি হবে এইভাবে ভাঙ্গা ভাঙ্গা আয়াতে বলেছেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। ও দুনিয়ার মানুষ, ওই সিংহার বিকট আওয়াজে পাহাড় প্রথমে আস্তে আস্তে চলবে রে, এরপরে ধীরগতিতে দৌড়বে রে, এরপরে মেঘমালার ন্যায় দ্রুত গতিতে দৌড়বে রে, এরপরে ভেঙ্গে তুলার মতো জোড়া জোড়া হবে রে, এরপরে তুলার মতো থাকবে না, মাটির দুলাকণার ন্যায় হবে রে, এরপরে মাটির দুলাকণার ন্যায় থাকবে না, একেবারে মরিচিকার ন্যায় অস্তিত্ব হারা হইব। একবার বলুন না কিছু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি সিংহার বিকট আওয়াজ, এই আওয়াজে কি হবে এটা তো আমরা পাইতাম না, আমরা মুসলমানে হয়তো না বেঈমানে হইব এই সিংহার আওয়াজে। আমার ভাই সৌরজগৎ শেষ,
প্রাণী জগৎ শেষ, পানিও শেষ, পাহাড়ও শেষ। আল্লাহর বিশাল 7টা জমিন থাকবে না শেষ হয়ে যাবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এ দুনিয়ার মানুষ, সেই সিংহার বিকট আওয়াজে বিশাল 7টা জমিন ভূমিকম্পন শুরু হইব, বিরাট বিরাট ফাটল দিবে। এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠিয়া যাইব। ভাই, মাটির নিচে সম্পদ আছে, এটা বিশ্বাস হয়নি আপনারা? মাটির নিচে সম্পদ আছে। এই সম্পদের কারণে মাটি জমিনটা দৃঢ়তার সাথে বসা। আল্লাহ সৃষ্টি করতে গিয়ে সেইভাবে সৃষ্টি করেছেন। মাটির নিচে সম্পদ আছে। কিসের সম্পদ আছে আমার ভাই? গ্যাস আছে, তেল আছে, অকটেন পেট্রোল আছে আমার ভাই। এগুলি যেমন তেমন স্বর্ণরূপার পাহাড় আছে। জমিনের উপরে যেমন ভাবে মাটির পাহাড়, তেমন ভাবে জমিনের নিচে স্বর্ণরূপার পাহাড় রয়েছে। আমার ভাই, সিলেটের এক বুজুর্গ দুনিয়াতে নাই, আল্লাহ দরজাত বুলন্দ করো। তিনি বলেছিলেন, শুধু সিলেটের মাটির নিচে যেই সম্পদ আছে, শুধু সিলেটের বৃহত্তর সিলেটের মাটির নিচে যেই সম্পদ আছে, এই সম্পদ যদি উঠাইয়া দেওয়া হয়, সিলেটের মানুষ ইনকামের জন্যে লন্ডন আমেরিকা যাইতে হবে না, লন্ডন আমেরিকার মানুষ সিলেটে আসতে হবে। লোকজন বলছিল, হুজুর এমন তথ্য দেন, তাহলে বলেন না কেন হুজুর কোথায় আছে? তিনি বলছিলেন, আমি কোথায় আছে বলবো, খুদার দন খুদার ভান্ডারে লুকাইয়া রাখছেন, সেখানেই লুকানো থাক। দন দেখাই দিব কোথায় আছে। বিদেশ থেকে বৈজ্ঞানিক আইনা উদ্ধার করতে হবে না, আমার গল্লাই গুতাইয়া দেখাই দিব এই খনির, স্বর্ণের খনির মুখ কোন দিকে আছে। কিন্তু শর্ত হলো কোরআনী আইন বাস্তবায়ন করো। আমি নুরুদ্দিনের গল্লা গুতাইয়া দেখাইব কোথায় স্বর্ণের পাহাড়, কোথায় রূপার পাহাড়, কোথায় সেই স্বর্ণের পাহাড়ের মুখটা কোন দিকে, সব দেখাইব। ইসলামী আইন বাস্তবায়ন করো। আমার ভাইজান, মাটির নিচে সম্পদ আছে। এই সম্পদ যখন উইঠা যাইব, সিংগার আওয়াজ আরো বিকট হইব। জমিন তো এমনি দুর্বল হয়ে যাবে, নিচের সম্পদ উইঠা যাইব, এমনি দুর্বল হয়ে যাবে, সিংগার আওয়াজ আরো বিকট হবে। যার কারণে 7টা জমিন একেবারে অস্তিত্ব হারা হইব। এখন আসুন আকাশগুলির কথা শুনি। ইয়াউমা তামুরুস সামাউ মাউরা। আল্লাহ বলেন, সমস্ত আকাশগুলি, এ দুনিয়ার মানুষ, আল্লাহ বিশাল 7টি আকাশ তৈরি করেছেন। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকাম ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজান। 7টা আকাশ সৃষ্টি করেছেন রে। কোন আকাশ কত বড় আমার ভাই, আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিকে এর মাপ বুঝে নাই। বুঝাইলে নবী বলেন, আমি নবী বুঝাইলেও কোনো বৈজ্ঞানিকে বুঝবে না। এত বিশাল 7 আকাশ, একটা দুইটা নয় রে, 7টাকে সৃষ্টি করেছেন। কোনো আকাশের বিশাল দেহ শুধু স্বর্ণ দিয়া, কোনো আকাশের বিশাল দেহকে শুধু রূপা দিয়া, কোনো আকাশের বিশাল দেহকে মণিমুক্তা দিয়া সৃষ্টি করেছেন। ইসরাফিলের সিংহার ফুতে প্রথম ফুটা যখন লাগবে রে, আকাশ ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, আকাশ কম্পন শুরু হইব রে। এরপরে ফাটিয়া যাইব, এরপরে ওয়াহিয়া হইয়া যাইব। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া। একেবারে লাস্টে ওয়াহিয়া হইব। ওয়াহিয়ার মতলব হলো অস্তিত্ব হারা হইব। আকাশ থাকবে না শেষ হয়ে যাবে? এখন আমি যদি সমস্ত সৃষ্টি জগৎ একটা একটা করে এইভাবে বলতে থাকি, সিংহার ফুটে কিভাবে ধ্বংস হবে, আমার মরণ পর্যন্ত আর কোনো বিষয় বলতে হবে না। এটাই বললেই তো শেষ করতে পারবো না। এজন্যে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মৌলিকভাবে
কয়েকটা বাক করলাম, উল্লেখযোগ্য সৃষ্টি জগৎগুলি বললাম। সৌরজগৎ ধ্বংস হবে, প্রাণী জগৎ ধ্বংস হবে, ফানি নদী সাগর ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, জমিন কিভাবে ধ্বংস হবে, আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার ভাই যান, এই 6টা মাস প্রথমবারের ফু চলবে, সমস্ত সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে, মাত্র 8টা জিনিস ছাড়া। কয়টা জিনিস থাকবো? 8টা জিনিস থাকবো। আরশ, কুরসি, লৌহ কলম, নাকি সংসদ ভবন? বাঙালিরা সংসদ ভবন থাকবো। আর বাহাদুরি কইরা লাভ কি? এমপি হইয়া, মন্ত্রী হইয়া উল্টা পাল্টা কথাবার্তা হোক কেন? এখানে অর্থ আছেন আমার হবিগঞ্জ এসপি সাহেব, ওসি সাহেব, আমরা কত মায়া করি। এখানের ওসি সাহেব গত বছর খুঁজলেন আর একটু লম্বা খরচ। আজকে কি আসছেন? আজকে এটা মার্ডার হয়ে গেছে। ও, ওখানে আসতে পারেন নাই, কিন্তু কুষ্টিয়ার এসপির যে কি হইল, এরপরে গোপন তত্ত্ব বাইরে শুনি বিদেশের উডেলে যায় কি করে, ইটা পর্যন্ত বার কইরা চাইরা দিছে। দেখছেন নি আপনারা? নাউজুবিল্লাহি মিন যালিক। হে আবার কয় হের বাপের জানাজা বিলে হে ওই ভরাই। তুই বিদেশের উডেলে যেতা করস আর বাপের জানাজা ভরাইবে? জানাজার নিয়ত জানো নি তুমি? আমার ভাই যা, কিচ্ছুই থাকবে না 8টা জিনিস ছাড়া। আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশ, দুজক, ইসরাফিলের সিংহা, এই হলো 7টা। আরেকটা জিনিস থাকবো, এটা হলো আপনি আমার ভিতরে যে প্রাণ পাখি আছে, আমাদের জান, আমাদের রূহ, এটা ধ্বংস হবে না। একবার সুবহানাল্লাহ বলে। রূহ কি দিয়া সৃষ্টি করছে কেউ জানে না। বেঈমানরা প্রশ্ন করছিল নবীজিকে রূহ নিয়া, আল্লাহ উত্তর দিছিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। দুনিয়ার মানুষ, বেঈমানেরা আমার হাবিবকে প্রশ্ন করেছিল রূহ নিয়া। ওই রুইটা আমি আল্লাহর একটা আদেশ মাত্র রে, এটা কি তার হাকিকত তোমরা বুঝবে না, বুঝাইলেও কেউ বুঝবে না রে। আমার ভাই, সব ধ্বংস হয়ে যাবে। আকাশের মতো এত ভারী জিনিস, পাহাড়ের মতো এত শক্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনি আমার ভিতরে যে প্রাণ পাখি আছে রে, চোখে দেখা যায় না, হাতটা ধরা যায় না, এই প্রাণ পাখিটা ধ্বংস হইবে না। সমস্ত রূহগুলি থাকবে, সমস্ত রূহগুলিকে একটা স্থানের মধ্যে আল্লাহ বেহুশ করে রেখে দেবেন। বেহুশের ভিতর দিয়া সুখ দুঃখ আছে। যারা নেককার আল্লাহ আল্লাহ, বেহুশের ভিতর দিয়া সুখে থাকবো। আর যারা বেঈমান বা মুসলমানের মধ্যে গুনাহগার, এরা বেহুশের ভিতর দিয়া দুঃখে থাকবে, শাস্তিতে থাকবে। বেহুশের ভিতরে কি আবার সুখ দুঃখ আছে? আছে। ঘুমে ধরলে হুশ না বেহুশ? বেহুশ। এরপরে ঘুমের মধ্যে সুখ দুঃখ আছে না? আছে না? অনেকে কত ধরনের আবদার করে, হুজুর ঘুমাইতে পারি না সারা রাত, ঘুমটা ধরে আরো ভয় পাই, কি জানি হয়। এরকম অনেকের হয়, হয়নি না? হয় না? গুনাহ ছাড়ো। এশার নামাজ ঠিক মতে না পড়লে, এশার নামাজ জীবনে যদি বেশি কাজা হয়, ঘুমের মধ্যে শান্তি হওয়া যায় না। সাবধান আমার ভাই জান, কিচ্ছুই থাকবে না এই 8টা জিনিস ছাড়া। আল্লাহু আকবার। ঘুমো থেকে এক বেটা রিস্কাওয়ালা স্বপ্নে দেখে প্রধানমন্ত্রী হয়েছে না, আর এক বেটা নয়া বিয়া করছে, বোর নাম দিলেও ডাকে না, প্রিয়া, ও আমার প্রিয়া। ঘুমায়া স্বপ্নে দেখে খুদায় না করুক বেগম মরে গেছে না, খামতেছে। তো ঘুমের ভিতরে বেহুশ, সুখ দুঃখ আছে না নাই? এমনই ভাবে সমস্ত রূহগুলিকে একটা স্থানে রেখে দিবেন বেহুশ করিয়া। বেহুশের ভিতরে সুখে দুঃখে থাকবো। মুসলমান আল্লাহওয়ালা সে সত্যি সুখের ভিতরে থাকবো। আমার ভাই জান, এরপরে কতদিন যাবে? সমস্ত সৃষ্টি জগৎ শেষ, এই 8টা জিনিস ছাড়া আর কিছুই থাকবে না। এরপরে 40 যাবে। 40-এর পরে আল্লাহ নতুন করে আবার সৃষ্টি জগৎ সৃষ্টি করবেন। কতর পরে? 40 মিনিট না ঘন্টা না দিন না রাতি।
না সপ্তাহ, না মাস, না বৎসর, না 40 শত বৎসর, না 40,000, না 40 লক্ষ, না 40 কোটি বছর। আল্লাহ রসুল বলেন, আল্লাহর হাবিব বলেন, এ মার উম্মত, সমস্ত জিনিস ধ্বংস হইয়া যাইব প্রথমবারের ফুতে, 8টা জিনিস ছাড়া। এরপরে 40 যাবে। 40 বলতে কি রে? আল্লাহ রসুল বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার শুধু 40 জানাইছেন, 40-এর বিস্তারিত জানান না। আল্লাহর নবীকে যতটুকু জানান, আল্লাহর নবীগণ এতটুকুই জানেন। এটাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। আমার ভাইজান, 40-এর পরে নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবেন। ফার্স্টে সৃষ্টি করবেন আকাশ। তবে এখন যে 7 আকাশ আছে এটি থাকবে না, একটা আকাশ সৃষ্টি করবেন। এখন 7টি আকাশ আছে, প্রতিটি আকাশে গেট আছে, গেট প্রহরী ফিরিস্তা আছে। আল্লাহ 7টা আকাশ তৈরি করবেন না, এই 7 আকাশের অস্তিত্ব থাকবে না, একটা আকাশ সৃষ্টি করবেন। এই আকাশের মধ্যে কোনো গেট হবে না, আর পাহারাদার প্রহরীও থাকবে না। আমার ভাই, মাত্র একটা আকাশ সৃষ্টি করবেন। এরপরে আল্লাহ আবর, সাজ বা তো মেঘমালাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে আল্লাহ ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিব্রাইল সহ সমস্ত ফিরিস্তাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। 40 যাওয়ার পরে এগুলি করবেন। একটা আকাশ সৃষ্টি করবেন, মেঘমালা সৃষ্টি করে আকাশের উপর রাখবেন, সমস্ত ফিরিস্তাকে সৃষ্টি করে আকাশের উপরে রাখবেন। এরপরে আল্লাহ আমার ভাই একটা জমিন সৃষ্টি করবেন। কয়টা জমিন? এখন কয়টা জমিন আছে? 7টা জমিন। তখন শুধু একটা জমিন সৃষ্টি করবেন। লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা। এ ভাইয়ারে, এখনের জমিনের মধ্যে উঁচা নিচা আছে। একদিকে সমতল, আরেকদিকে পাহাড়, আরেকদিকে নদী সাগর। আল্লাহ যে নতুন জমিন সৃষ্টি করবেন একটা রে, এই জমিনে উঁচাও থাকবে না, নিচাও থাকবে না, পাহাড়ও থাকবে না, নদী সাগরও থাকবে না, সারাটা জমিন হইব সমতল। একটা জমিন সৃষ্টি করবেন। এরপরে আল্লাহ সূর্য সৃষ্টি করবেন। এই সূর্য না অন্য সূর্য? অন্য সূর্য। এই গত বছরে শুনছিলেন আপনারা, এই সূর্যকে ব্যঙ্গে 2 টুকরা কইরা দুজকে দেওয়া হইব। দুজকে কেন দেওয়া হইব গত বছর বলছিলাম না? বলছিলাম না? আমার ভাই, নতুন একটা সূর্য সৃষ্টি করবেন। এখনের সূর্য থেকে তখনের সূর্যর পাওয়ার হবে আমার ভাই 70 গুণ বেশি। আল্লাহু আকবার। এখনের সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল ঊর্ধ্বে, আর তখনের সূর্যটা, এত পাওয়ারওয়ালা সূর্যটা হাসরের মাঠ থেকে সর্বোচ্চ 1 মাইল ঊর্ধ্বে হবে। এমন একটা সূর্য সৃষ্টি করবেন। তাহলে আকাশ হইল, ফিরিস্তা সৃষ্টি করবেন, আবর সৃষ্টি করবেন, সূর্য সৃষ্টি করবেন, একটা জমিন সৃষ্টি করবেন। জমিন সৃষ্টি করার পরে জমিনের নিচে আবার ভাই আমাদের এই দেহ থাকবে না ফসিয়া গলিয়া মাটির দেহ মাটি হবে? ফসিয়া গলিয়া মাটির দেহ মাটি হয়ে যাবে। এই দেহের কোনো মান নাই। এটার ভিতরে যেই প্রাণ পাখিটা রাখছেন এটাই আসল। আমি যে মিরপুরি হুজুর, এই দেহের নাম মিরপুরি হুজুর নয়, আমার ভিতরে যে রুটা আছে ওইটা হইল মিরপুরি হুজুর। কথাটা ঠিক না? ঠিক। এজন্যে এটা যতক্ষণ ভিতরে আছে এতক্ষণ মিরপুরি হইবা, আর এটা যখন ভিতর থেকে বের হয়ে যাব এটা যে আর মিরপুরি হইতে না হইবা, হুজুরের লাশরে দোয়া হয়েছে গিয়া জানাজা হইব। কথা বুঝাইছে না? এসে না? এই দেহ, এই দেহের নাম আপনি আমি নই, আসল হলো রুঠা। এই দেহ মাটির দেহ, ফসিয়া গলিয়া মাটিরটা মাটি হয়ে যাবে, কিন্তু এই দেহের একটা জিনিস আল্লাহ রাইখা দিবেন, এটারে আল্লাহ জমা করে তৈ দিবেন রুহের সাথে। এটার নাম হলো, নবীজির ভাষায় বলেছেন আজবা জম্বি, উর্দুতে কয় রিরে কি হাড্ডি, বাংলা হলো মেরুদণ্ড। মেরুদণ্ডটা রাইখা দিবেন আল্লাহ। এই মেরুদণ্ডের উপর ভিত্তি করে আল্লাহ নতুন দেহ সৃষ্টি করিবে।
মাটির নিচে নতুন দেহ সৃষ্টি করে রাখবে। এখন বলেন, নতুন দেহ সৃষ্টি করতে আল্লাহ কি অক্ষম না সক্ষম? আল্লাহ কঠিনটা আগে কইরা দেখাইছেন। এই দেহটা সৃষ্টি করছেন কি দিয়া, আর নতুন দেহটা সৃষ্টি করবেন কি দিয়া? নতুন দেহ সৃষ্টি করবেন মেরুদণ্ডের হাড্ডির উপর ভিত্তি করিয়া, আর এই দেহটারে সৃষ্টি করছেন মাত্র কি দিয়া? একটা ফোঁটা গান্দা পচা পানি দিয়ে। এক কতরা गंदा पानी मिसले पोड़ी कर दिया, फिर चलने की ताकत क्या तुम्हारा शान है। ओ मौला, একটা ফুটা গান্দা পচা পানি দিয়া এত সুন্দর দেখো সৃষ্টি করেছ, আবার তার মধ্যে জয়েন দিয়েছ 360টা জয়েন আছে রে আমার ভাই। এই 3.5 দেহের ভিতরে একটা ফুটা গান্দা পচা পানি দিয়া এত সুন্দর দেহ যেই মৌলায় বানাইতে পারছে, এই মৌলায় বড় হাড্ডির উপর ভিত্তি কইরা নতুন দেহ বানাইতে পারবেনি না পারবে না? হডিনটা আগে হইরা দেখাইছে, সহজটা সেই মৌলায় পারবেনি না পারবে না? আমার ভাই জান, নতুন দেহ সৃষ্টি করার পরে মাটির নিচে দেহ হইয়া থাকবো। আমার ভাই রুহের জায়গায় থাকবো। দেহ সৃষ্টি কইরাই রু ঢুকাইবেন না, না ফুরান রুই নতুন দেহের ভিতরে ঢুকাইবেন, তবে সাথে সাথে নয়। দেহকে সৃষ্টি করে মাটির নিচে রাইখে দিবেন নতুন দেহ, আর রুহের জায়গায় থাকবো। আমার ভাই জান, এরপরে আল্লাহ সমস্ত রুকে আদেশ করে দিবেন, এই রু সকল তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। এদের আসন কোথায়? প্রতিটি রুহের জন্যে ইসরাফিলের সিংহার ভিতরে একটা আসন আছে, ছিদ্র আছে। প্রত্যেকটা রুহের জন্যে একটা ছিদ্র আছে। এখন বুঝেন ওই সিংহাটার ভিতরে কতটি ছিদ্র আছে। আবার নির্ধারিত ছিদ্র, একজনের ছিদ্রে আরেকজন প্রবেশ করবে না। আমার ছিদ্রে আপনারা কেউ যাবেন না, আপনাদের ছিদ্রে আমার রু যাবে না। প্রত্যেকটা রুহের নির্ধারিত ছিদ্র আছে। সেই সিংহার ভিতরে আল্লাহ আদেশ করবেন, হে রু সকল তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে সমস্ত রুগুলি ইসরাফিলের সিংহার ভিতরে আমার ভাই নিজ নিজ আসন গ্রহণ করিব। এরপরে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ওয়ানুফিকা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ووجه الكتاب وجيء بالنبيين والشهداء। দুনিয়ার মানুষ, এইবারে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে ফু মারিয়া দাও। আমার ভাগ্যারে ইসরাফিলে সিংহার মধ্যে দ্বিতীয়বারের মতো ফু মারিয়া দিব। এখন একবার কোন সুবহানাল্লাহ। আমরা এতক্ষণে দ্বিতীয়বারের ফুতে আসলাম, ঠিক না বেটি? খুব সংক্ষেপে আসল উদ্দেশ্য আজকের আলোচনায় দ্বিতীয়বারের ফু। তাইলে গত বৎসরে আর এই বৎসরে মিলে গেল প্রথমবারের ফু, এখন শুরু হইল দ্বিতীয়বারের ফু। এখন কি আজকের মতো রেখে দিতাম না দ্বিতীয়বারের ফু কইতাম? সবে কইতাছেন? আচ্ছা ঠিক আছে, কিছু কই, আমরা কি পুরা কথা বলতে পারবো? দ্বিতীয়বারের ফু দিবে রে, আল্লাহ আদেশ করে দিবেন, এ রূহ সকল তোমরা সিংহা থেকে বাহির হইয়া নতুন জমিনে মাটির নিচে গিয়া দার্জির নতুন দেহের মধ্যে দেয়া প্রবেশ করো রে আমার ভাই। সেই সিংহার দ্বিতীয়বারের ফুর সঙ্গে সঙ্গে সমস্ত রুগুলি সিংহা থেকে বের হয়ে নতুন জমিনে আসবে। নতুন জমিনে আসিয়া মাটির নিচে তার দেহ, নতুন দেহ কোথায় আসে? নতুন দেহে বাহির করিব। মাটির নিচে নতুন দেহ বার করতে কিভাবে?
আপনাদের যদি বলা হয় খালি বালাগঞ্জের শহরটার ভিতরে মাটির নিচে একটা জিনিস আছে, বার করেন। আচ্ছা বলুন তো, এটা কি সাধারণ ব্যাপার? বালাগঞ্জের শহর সারাটা খুদাই করতেইব, তাইলে মাটির নিচে রুহের দেহ কোথায় আছে এ বার করতো কিভাবে? আমার ভাইয়ারে রুহের ফুরান রুহের রুহানি নাকের মধ্যে নতুন দেহের গন্ধ লাগাইয়া দেওয়া হইব। যখন সিংহার ভিতর থেকে বের হইব তখনই গন্ধ লাগা শুরু হইব। যত জমিনের কাছে আসবে গন্ধ বাড়া শুরু হইব। এই গন্ধ পাইয়া তালাশ করতে হবে না রে, মাটির নিচে গিয়া নতুন দেহের সঙ্গে জীবনের মতো মিলন হইব। আমার ভাই যা, এই যে মিলল নতুন দেহের সাথে, এই দেহ থেকে আর বাহির হবে নি, আর বাহির হবে না। এটার থেকে বের হয়ে যাব, এটা একটা বাজে জিনিস, এটার থেকে বের হয়ে যাবে, যেটা ডুববে আর বাহির হবে না। এজন্য মানুষের কোনো মরণ নাই। কে বলছে মরে যাব? মরণ হয় দেহের, মানুষের মরণ হয় না, বরং ইন্তেকাল হয়। আপনারা যে মারা যাওয়ার পরে এলান করেন কন্যি মারা গেছেন, না এই কথা না হয়ে কয় ইন্তেকাল করেছে। ইন্তেকালের অর্থ কি? স্টেশন পরিবর্তন করা, দুনিয়ার স্টেশন ছাড়িয়া কয়বরের স্টেশনে গেছে। দেহর মরণ হয়েছে, রুহের কোনো মরণ নাই, রুহ ইন্তেকাল করে। আমার ভাইজান, এটা হলো মৌত আর ইন্তেকাল। সমস্ত রূহ যার জি দেহের ভিতরে প্রবেশ করব। এইবারে দ্বিতীয়বারের ফু আরো বিকট হইতে থাকবে। আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর আয়াতে বলেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, ওই দ্বিতীয়বারের ফুটা চলবে একটানা ৬টি মাসের সমান। আল্লাহ একটা আকাশ সৃষ্টি করিব, এই আকাশে কোনো গেট হবে না, তবে দ্বিতীয়বারের ফুর বিকট আওয়াজে নতুন আকাশে গেট হবে রে। ইয়াউমা তাশাক্কাকুস সামা, এখানে সামা বলতে দুনিয়ার সামান নয় রে, আকাশ নয় রে, এটা হলো পরকালের আকাশ, আসল আকাশ। এই আকাশটা ফাটল দিব, এই ফাটল দিয়া নতুন আকাশে যে মেঘমালা ছিল রে, এক মেঘমালা জমিনে আসা শুরু হইব। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করবে। ফেরেশতা সৃষ্টি হইছে নি, ফেরেশতাকে সৃষ্টি করে আকাশের উপর রাখবেন বলছিলাম নি। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করবেন, এই আজরাইল, এ আমার জিবরাইল, এ মিকাইল, ইসরাফিল, আজরাইল, এ সমস্ত ফেরেশতারা রে, দেখো নতুন আকাশ থেকে আবার নতুন জমিনে যাইতেছে রে। এই আবরের উপর ভিত্তি করে সমস্ত ফেরেশতারে তোমরা নতুন জমিনে যাও। নতুন জমিনে গিয়া সবার আগে আমার হাবিব বিশ্ব নবীকে উঠাইতে হইব। আমার ভাই, ফেরেশতারা আসবে মানুষকে মাটির নিচ থেকে উঠাইবার জন্যে। আল্লাহ বলবেন সবার আগে আমার হাবিবকে উঠাইতে হবে। ও ভাইয়া রে, আল্লাহর হাবিব না উঠলে জগতের কোনো নবী, কোনো রসুল, কোনো ওলি, কোনো গৌস, কোনো কুতুব, জগতের কোনো নবী রসুল একজনও উঠা সম্ভব হইবে না। এ ভাইয়া রে, আল্লাহর হাবিব উঠার পরে এর কিছুক্ষণ পরে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়া নবী ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল দর দর করে উঠিয়া যাইব রে। আমার ভাই, কিন্তু কোন নবীর একজন উম্মত উঠতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাই, যে আজরাইল
আমরা নবীর কাছে যেয়ে বলবেন, নবীজি আপনাকে না উঠাইলে জগতের কোনো নবী রাসূল একজনও ওঠা সম্ভব হইতো না। এইবারে বিশ্ব নবী ও আল্লাহর হাবিব শুনুন, আপনার উম্মতের দুইজন ব্যক্তি আছে, এই দুইজনকে না উঠাইলে জগতের কোনো নবী রাসূলের একজন উম্মত ওঠা সম্ভব হইবে না। এ আল্লাহর হাবিব, এই দুইজন ব্যক্তি কে? একজন হলেন আবু বকর আর একজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জিবরাইল বলবেন, নবীজি আল্লাহ আবু বকর আর ওমর কোথায় আছেন এই ঠিকানাটা আমারে শিখাইয়া দিয়েছেন, নবীজি গো আপনারে দরিয়া দরিয়া নিয়ে যাইব। নবী বলেন, জিবরাইল আমাকে হাতে ধরে নিয়ে যাইবেন যেটা আবু বকর আর ওমর আছেন রে, সেটাই গিয়া আমি বিশ্ব নবী সহ ফিরিস্তারা সহ আমার আবু বকর আর উমরকে উঠানো হইব। আমার ভাইজান আবু বকর আর উমর উঠার কিছুক্ষণ পর থেকেই সমস্ত নবীর সমস্ত উম্মত উঠা শুরু হইল। আমার ভাই, বেঈমানের প্রভাব, বাবারে বাবা, আমেরিকার ঠেলা, রাশিয়ার ঠেলা, আবু বকর আর উমর না উঠলে তুই উঠতেও পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইজান, সব মানুষ ওইটা কিছুক্ষণের ভিতরেই ওইটা শেষ হইয়া যায়। উঠবো যে ফুরান দেহ তো না, নতুন দেহ, তো নতুন দেহে উঠবে যে এদের গায়ে কাপড় থাকবে নি নাকি উলঙ্গ থাকবে? কাপড় থাকতো কই থেকে? কোনো মার্কেট আছে? কোনো মার্কেট নাই। বালাগঞ্জের বাজার নাই, সিলেটের বাজার নাই, রাজধানী ঢাকা নাই, সৌদি আমেরিকা কুয়েত নাই, কিছুই নাই, একটা মার্কেটও নাই। কোন অবস্থায় উঠবো রে? আল্লাহর কায়াতে বলেন, ইখরিজুনা মিনাল আজদাসি সিরাআব কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিজুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। এ দুনিয়ার মানুষ, পৃথিবীর সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওয়ালি, সমস্ত গোস, সমস্ত কুতুব, সমস্ত নবীর সমস্ত উম্মত, মুসলমান ও মুসলমান, নারী পুরুষ, বেডা বিডি, সব জনই উলঙ্গ হইয়া উঠিব। সব উলঙ্গের গোষ্ঠী। কারা গায়ে কাপড় থাকবে না? সব উলঙ্গ। আমরা প্রধানমন্ত্রীর সেই দিন কাপড় থাকবো নি? প্রধানমন্ত্রী কামাইতো না, কাপড় থাকবে না গো। এই ওয়াজ যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, বড় আশ্চর্য হইয়া নবীরে জিজ্ঞেস করেন, নবীজি গো সব উলঙ্গ হইয়া উঠবে, এখন নিজের কথা বলেন। তাই বলে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, উম্মতে মুহাম্মদিয়ার মা, বিশ্ব নবী গো আপনার বিবি, আপনার বেগম, আমি আয়েশারও কি সেই অবস্থা হবে নাকি? এ আল্লাহর হাবিব, তাই বলে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত, বেহেশতের দুই সুলতান হাসান আর হুসাইনের মাতা খাতুনে জান্নাত ফাতেমারও কি সেই অবস্থা হইব নাকি? লোকজন কি ফাতেমাকে দেখবে না, আমি আয়েশাকে দেখবে না? আমাদের কি লজ্জা শরম থাকবে না? আমার ভাইজান, আমার কত চিন্তা। আল্লাহ নবী উত্তর দিলেন, আয়েশা গো, আয়াতের প্রথম অংশ বুঝছো, শেষ অংশ বুঝো নাই। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন ইখরিজুনা মিনাল আজদাসি সিরাআব। সব উলঙ্গ উঠবেন। উঠার পরে কেমন অবস্থা হইব সেই কথা তুমি বুঝো নাই গো। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। মানুষ কয়বর থেকে উঠার পরে দুইটা কথা ছাড়া আর কোনো কথাই স্মরণ থাকবে না। একটা কথা হলো আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে। খাশিআতান আবসারুহুম, চক্ষুগুলি ভীত সন্ত্রস্ত হইব। একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো আমি না দৌড়াইয়া হাসরের মাঠে যাইতাম। একটা আল্লাহর ভয় আর হাসরের মাঠে যাওয়া, এছাড়া আর কোনো কথাই স্মরণ থাকবে না। এমনকি
এ আয়েশা গো, সেই দিন তোমার গায়ে কাপড় আছে না নাই? তুমি আয়েশার পর্যন্ত স্মরণ থাকবে না? কেমন অবস্থা হবে? এ আয়েশা গো, কোনো মানুষের কোনো কথাই স্মরণ থাকবে না। তুমি আয়েশা কোন দিকে গেলে গো? খাতুনে জান্নাত কোন দিকে গেলা গো? কেউ স্মরণ থাকবে না, কেউ তাকাইবে না। যার যে চিন্তা হলো আমি দৌড়াইয়া হাসরের মাঠে যাইতাম, এমনভাবে সমস্ত জন উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠবে গো। তবে আয়েশা গো, একজন ব্যক্তি আছে গো, উনি উলঙ্গ হবে না। না, বিশ্বনবী নবীজির কথা বলেন। এ আয়েশা গো, একজন ব্যক্তি আছেন, ইনি হলো আয়েশা গো তোমার স্বামী, ইনি হলো আল্লাহর হাবিব, ইনি হলেন ও আয়েশা গো তোমার স্বামী। আমি বিশ্বনবী আকায়ে নামদারকে আল্লাহ জান্নাতি 2টা কাপড় পরিধান করাইয়া উঠাইব। আমার ভাই, একমাত্র বিশ্বনবীর গায়ে জান্নাতি কাপড় হবে, আর সব উলঙ্গ হবে। আল্লাহু আকবার। আমরা দ্বিতীয়বারের ফুটে আসলাম, কয়বার থেকে সব উঠবো। উঠার পরে আমার ভাই সব হাসরের মাঠের দিকে রওনা দিবে। রওনা দিবে যে 3 দলে বিভক্ত হইব। রওনা দিবে হাসরের মাঠে কয় দলে বিভক্ত হইয়া? 3 দলে বিভক্ত হইয়া। কইতাম সারা রাত? না, আমি দুর্বল হয়ে যাইতেছি। আমার ভাই, একদল মানুষ এরা উঠার পরে হাসরের মাঠে রওনা দিব, মুহূর্তের ভিতরে আল্লাহ এদের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইবেন। এক একজনের জন্য এক একটা প্রাইভেট, এক একজনের জন্য এক একটা প্রাইভেট। প্রাইভেট নিয়ে ফিরিস্তা হাজির। এ সাহেব, আপনি হাসরের মাঠে হাইটা যাবেন কেন? আপনি হলেন আজকের আসল জগতের আসল সাহেব। সেই দিন বুঝে আসবে মন্ত্রী মিনিস্টারের মর্যাদা কারে দেওয়া হয়েছে। সেই দিন বুঝে আসবে প্রধানমন্ত্রীর মর্যাদা কারে দেওয়া হয়েছে। এরা কারা? যাদের জন্য বেহেশতি প্রাইভেট পাঠানো হবে। আল্লাহ নবী মেরাজে যাওয়ার সময় জমজম কুয়ার পাশে নিয়ে শক্কে সদর করলেন, সিনা সাফ করলেন। এরপরে জিব্রাইল বেহেশতি প্রাইভেট বুরাক হাজির করলেন। এটা বেহেশতি প্রাইভেট, এটা দুনিয়ার প্রাইভেট নয়। বেহেশতি প্রাইভেট হাজির করে বললেন, বিশ্বনবী, আল্লাহ দুনিয়ার জমিনে কাহারও জন্যে বেহেশতি প্রাইভেট পাঠায় নাই, একমাত্র আপনি, তুমি আল্লাহর হাবিবের জন্যে বেহেশতি প্রাইভেট পাঠাইছে। এই প্রাইভেটে আরোহণ করুন। আপনি জমিনের পথ পাড়ি দিয়া, গগন পথ, আকাশ পথ পাড়ি দিয়া আরো উঠতে আপনাকে নেওয়া হইল। বিশ্বনবী উঠতেছিলেন না, হিমশিম খাইতেছেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব, এ হাবিব, হে বন্ধুরে, দুনিয়ার জগতে কাহার জন্য বেহেশতি প্রাইভেট পাঠাই নাই, একমাত্র তুমি আমার হাবিবের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইছি, উঠো না কেন? বিশ্বনবী বলেছিলেন, এ আল্লাহ, দুনিয়ার জগতে কাহার জন্য বেহেশতি প্রাইভেট পাঠাও নাই, একমাত্র আমি তোমার হাবিবের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইছো। আমি তোমার দরবারে কি শুকরিয়া আদায় করবো? তবে উঠতেছি না কেন রে?